আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অলসতার কিছু কার্যকরী পদক্ষেপ, যে পদক্ষেপগুলি গ্রহণ করলে অলসতা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। একে একে আমরা 10টি পদক্ষেপ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম পদক্ষেপ, অলসতা থেকে আশ্রয় প্রার্থনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করতেন। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমাদের ছেলেদের মধ্য থেকে একটি ছেলে খুঁজে আনো যে আমার খেদমত করতে পারে, এমনকি আমি তাকে খয়বারেও নিয়ে যেতে পারি। অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার সাওয়ারির পেছনে বসিয়ে নিয়ে চললেন। আমি তখন প্রায় সাবালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে লাগলাম। তিনি যখন অবতরণ করতেন তখন প্রায় তাকে এই দোয়া পড়তে শুনতাম, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার নিকট পানা চাচ্ছি। শক্তির অনুপস্থিতি দুই প্রকার। এক, সাধ্যাতীত শক্তির অনুপস্থিতি, যা প্রতিরোধ করার কোনো উপায় নেই, আর তা হলো বার্ধক্যের মন্দত্ব, বৃদ্ধ বয়সের প্রতিক্রিয়া এবং বয়স বাড়তে থাকা। দুই, অর্জিত শক্তির অনুপস্থিতি, আর তা হলো অলসতা, যা উদ্যমতাকে ব্যাহত করে এবং উদাসীনতা ও শীতলতায় উৎসাহিত করে তোলে। সুতরাং পানা চাওয়ার উদ্দেশ্য হলো আপতিত ক্ষতি প্রতিরোধে দোয়া করা। এর সাথে যদি তোমার কলবের উপস্থিতি পাওয়া যায় তাহলে ওই ঔষধের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং সুস্থতা ত্বরান্বিত হবে। ঔষধের মাত্রা যত বাড়বে প্রতিক্রিয়া হবে তত বেশি এবং সমস্যার সমাধান হবে তত দ্রুত। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দোয়ার সময় অন্তর উপস্থিতি ও ভয়ের আদেশ দিয়েছেন, যেন তা কবুলের নিকটবর্তী হয় এবং উদ্দেশ্য পূরণে আশা বেড়ে যায়। তিনি বলেছেন, তোমরা একসময় এমন এক যুগে উপনীত হবে যখন একমাত্র সেই ব্যক্তি বাঁচতে পারবে যে পানিতে ডুবতে থাকা ব্যক্তির মতো করে অনবরত দোয়া করতে থাকবে। পাপহীন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেকে তুলনা করে দেখেন তো, তার তুলনায় আপনার জন্য এই দোয়া কতটা বেশি প্রয়োজন। অন্যথা আপনি কিভাবে দুর্বলতার অভিযোগ তুলতে পারেন, যেখানে আপনি নিজে দয়াময় ও ক্ষমাকারী প্রভুকে ডাকতেই ভুলে যান। একজন আহত ব্যক্তি সাহায্য কামনায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, অথচ আপনার ঈমান তো অনেক দিন আগে থেকেই ক্ষত বিক্ষত হয়ে আছে। তবে আপনি কেন সাহায্য চেয়ে প্রার্থনা করছেন না? কেন আশ্রয় প্রার্থী হয়ে কাকুতি মিনতি করছেন না? আল্লাহর কাছে সব কিছুরই ভাণ্ডার আছে। দৃঢ় সংকল্প, সঠিক পথ, হিদায়াত ও সঠিক পদ্ধতি অবলম্বন সবই আছে সেই ভাণ্ডারে। তার অলসতা কতই না মারাত্মক যে ব্যক্তি দয়াময় রবের আশা এবং সর্বব্যাপী গ্রহণযোগ্য দোয়া থেকে চুপ থাকে। সে কেবল মুখে কয়েকটি বাক্য উচ্চারণেও সক্ষম হয় না। তার উদাসীনতা কতই না নিকৃষ্ট যে সর্বাধিক শক্তিশালী হাতিয়ার থেকে উদাসীন থাকে। পাশাপাশি অন্তরের উপস্থিতি ছাড়া কেবল জবান নাড়ানোতে তার কোনো খারাপ লাগে না। তার দলিল কতই না দুর্বল যে আনুগত্যের সুউচ্চ শিকড় থেকে উদাসীনতার অতিল গহ্বরে নিপতিত হয়, এরপর আসমান জমিনের প্রতাপশালী সত্তার কাছে ফিরেও আসে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে অক্ষম তো সেই ব্যক্তি যে দোয়াও করতে পারে না। সিংহের ভয় মানুষকে নিয়ে যায় দুর্গের আশ্রয়ে, কিন্তু অলসতার আক্রমণ ঠেকাতে মহান প্রভুর তত্ত্বাবধান ভিন্ন বিকল্প কোনো পথ নেই। কেননা সৃষ্ট সম্পর্কে স্রষ্টার চেয়ে ভালো কেউ জানেন না, শিল্প সম্পর্কে শিল্পীর মতো করে আর কেউ বুঝেন না।